আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আপনি যে ভিডিওটি দেখছেন সেটি মূলত আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাসের। দর্শকবৃন্দ, এই ঘাসটি আমরা কাটিংয়ের জন্য রেখেছি। বর্তমানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনার সারা বাংলাদেশে কিন্তু ব্যাপকভাবে পরিচিত একটি ঘাস। যেহেতু অনেক দিন হয়েছে বাংলাদেশে এসেছে, তাই এখন মোটামুটি পরিচিতই বলা যায়। তো দর্শক, এই ঘাসটি আপনার অন্যান্য ঘাসের মতো তেমন বেশি লম্বা হয় না। এটি মূলত খাটো প্রজাতির একটি ঘাস, তবে এটি খাটো হলেও আপনার নিচ থেকে অনেক বেশি চারা হয় এবং অনেক বেশি পাতা হয়। আর এই দেখতেই পাচ্ছেন যে এই ঘাসের পাতাগুলি খুবই মোটা এবং চ্যাপ্টা হয় অন্যান্য ঘাসের তুলনায়। দর্শক, আপনি যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস লাগান তাহলে দেখা যাবে আপনার এই গাছটিতে কিন্তু ওয়েস্টেজ হয় কম। আপনার গরু বলেন আর ছাগল বলেন, এই গাছটিকে কিন্তু ওয়েস্টেজ করে না, অর্থাৎ অন্যান্য গাছ টাইট হয়ে যাওয়ার কারণে আপনার পাতা খায় কিংবা আগালি খায়, দেখা যায় গোড়াটা তেমন খেতে পারে না। কিন্তু স্মার্ট নেপিয়ার গাছটি আপনার প্রচুর পরিমাণে নরম এবং মিষ্টি হওয়ার কারণে এটি কিন্তু আপনার আগা থেকে একেবারে গোড়া পর্যন্ত সম্পূর্ণ অংশটা আপনার গরু ছাগল মেশিন ছাড়া খেয়ে নেবে, কোনো প্রকার ওয়েস্টেজ করবে না। তো দর্শক, সে কারণে আপনি মূলত এই গাছটি চাষ করতে পারেন। তার কারণ হলো এটি হয়তোবা একটু খাটো হতে পারে, কিন্তু আপনার ঝাড়ে অনেক বেশি চারা হয়, পাশাপাশি এটি পাতা বেশি হয় এবং এটি আপনার নরম মিষ্টি হয়। সে কারণে আপনার গরু ছাগল কিংবা বেড়া মহিষ, আপনি যে কোনো গবাদি পশু পালন করেন না কেন, এটি খাওয়াতে যেমন মেশিনের প্রয়োজন হয় না, তেমনি কিন্তু এটি নরম এবং মিষ্টি হওয়াতে এটি অন্যান্য ঘাসের তুলনায় এই গাছটি অনেক বেশি খায়। তো দর্শকবৃন্দ, আমরা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পাশাপাশি অন্য যে কোনো হাইব্রিড ঘাসের কাটিং আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আপনাদের হাতে এই ঘাসের সুস্থ সবল ও পরিপক্ক কাটিং পৌঁছে দেওয়ার। তো দর্শক, আজকে এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।